হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি তাহলে। দেখো, আমরা দুটো ক্লাস অলরেডি করেছি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের। আমরা আজকে 3 নম্বর ক্লাস করব। আগের দিন আমরা কিভাবে টেস্টিং করতে হয় সেটা আমরা জেনেছিলাম। এখন এই টেস্টিংগুলোকে দিয়ে আমরা কিভাবে অ্যাডেড এন্ট্রি করব সেটি আমরা আজকে জানব। আমরা নিয়মগুলো জেনেছি, দুটো অর্থাৎ থাকলে একজন অর্থাৎ থাকলে কি করতে হয় এগুলো সব আমরা জেনেছি। আমি একটা ইয়ারে প্রশ্ন একটা ওপেন করছি। একটু ওয়েট করে জাস্ট আমি যে কোনো একটা প্রশ্ন সলভ করাবো। ইয়ারে প্রশ্ন নিয়ে আমি কিভাবে অ্যাডেড এন্ট্রি করতে হয় সেটা আমি দেখাবো। 4 নম্বর প্রশ্নটাই আমি কপি করছি। তারা একটু ওয়েট করে, 2 মিনিট জাস্ট ওয়েট করো। কাজ করছে না কেন?
এটা আমার একটা প্রশ্ন, ঠিক আছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সকলে? তাহলে আমরা একটা ইয়ারে প্রশ্ন সলভ করবো আজকে, ঠিক আছে। ইয়ারেরটা পুরোটা কমপ্লিট করবো না, মানে যতটুকু করেছি সেইটুকুই করাবো। আমরা যেহেতু এখানে একটা জিনিস করাইনি, সেটা আমি রিমুভ করে দিচ্ছি। মানে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, নাম্বার, এটাকে আমরা নিচে নামে দিচ্ছি। মানে তোমাদের প্রশ্ন পরীক্ষার সময় এরকম থাকবে দেখতে, যেহেতু তোমাদের এটা করানো হয়নি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পর্যন্ত তোমাদের করানো হয়নি, পেজ নাম্বারটা অনেক ছিল, না ওটা আলাদা ছিল, ঠিক আছে। এটাকে আমরা অথর বানিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের এডিটের দিয়ে করানো হয়নি। না, এখানে এডিটেড বাই থাকুক, একটা অথরের নাম এখানে লিখে দিচ্ছি। এইরকম একটা প্রশ্ন আছে, আমি এখন কি করব। এখন সেম ভাবে আমরা একটা মেন এন্ট্রি সাজাবো, তারপর আমরা অ্যারে এন্ট্রি টেস্টিং করব, তারপর আমরা অ্যারে এন্ট্রি করব, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা মেন এন্ট্রিটা সাজিয়ে নিই। মেন এন্ট্রি সাজানোর পর তাহলে এখন একটা তোমাদের পরীক্ষার সময় বক্সগুলো দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা একটা বক্স, এটা মেন এন্ট্রির বক্স। এখানে আমরা এসএসসি কল নম্বর লিখব। কল নম্বর যেহেতু প্রশ্নে দেওয়া নেই, তাহলে আমরা কি করব, কল নম্বর যেহেতু কল নম্বরই আমরা লিখে রাখবো, ঠিক আছে। কখনো ফাঁকা রাখবো না বা কখনো কাটা দিব না,
পুরো চিহ্ন দেবো না, ঠিক আছে। আমরা কল নম্বর, আর যেহেতু কল নম্বর দেওয়া নেই তাহলে আমরা কল নম্বর, শুধু কল নম্বরটা আমি লিখে দেবো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, আমরা দেখবো যে এসএসসি নম্বরও দেওয়া নেই, প্রশ্নে দেওয়া নেই, তাহলে আমরা সেটাও লিখবো না, সেটা আমরা শুধু এসএসসি নম্বর, ঠিক আছে। আমরা পেন্সিলে লিখলাম, যখন দেওয়া থাকবে তখন শুধু নম্বরগুলো লিখবো, তখন আবার কল নম্বর দিয়ে আবার নম্বর লিখবো না, শুধু কল নম্বরটাই লিখবো, এখানেও শুধু নম্বরগুলো লিখবো, এখানেও নম্বরগুলো শুধুমাত্র লিখবো, ঠিক আছে। শুনতে পাচ্ছ তোমরা সকলে? শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো এখন আমরা দেখবো এখানে আগে টাইটেল দেখবো, আগে অথার দেখবো। আমাদের নিয়মটা কি ছিল বলো, 1 নম্বর নিয়ম কি ছিল? বলো 1 নম্বর নিয়ম কি ছিল? হ্যাঁ, অর্থাৎ আমরা চার্লস টি মিডোস, এটাই আমরা তাহলে মেন এন্ট্রিতে আমরা অ্যাক্সেস পয়েন্টে আমরা উল্টে বসাবো, উল্টে লিখবো, আর আমরা উল্টে লিখছি। প্রথমে মিডুস হবে, মিডিও হবে, মিডিও লিখলাম, তার কমা লিখবো, কমা দিব, ঠিক আছে। কমা দেওয়ার পর চার্লস টি আমরা উল্টে লিখলাম, প্রথমে লাস্ট নেম লিখলাম, পরে ফার্স্ট নেম লিখলাম। এটা নিয়ম ছিল, যদি প্রথম অথার বা একজন থাকুক না, দুজন থাকুক না, তিনজন থাকুক, প্রথম অথারটাকে গুরুত্ব দিব, মানে প্রথম অথারটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখব, এটা নিয়ম ছিল। এখন যেহেতু আমাদের প্রশ্নের আমরা প্রথম অথারটা আমরা অ্যাক্সেস পয়েন্টে আমরা উল্টে বসালাম, এখন এখানে আমাকে নিয়ম ফলো করে লিখতে হবে, প্রথমে টাইটেল খুঁজবো, টাইটেল আছে কিনা। দেখো এখানে টাইটেল কোনটা হবে বলো, বলো এখানে কোনটা টাইটেল, দেখে টাইটেল দেখে, টাইটেল মনে হচ্ছে দেখে। দেখো এটা সিরিজ নেম, এটা কখনো টাইটেল নয়, সিরিজ যেহেতু আছে, আমরা সিরিজ বন্ধনীর মধ্যে যে এটা লিখতে হয়, সিরিজ, সিরিজ নাম, এটা সিরিজ নেম, ঠিক আছে। এটা কখনো টাইটেল নয়। যখনই দেখবে প্রশ্নে সিরিজ সঙ্গে যুক্ত রয়েছে, কোনো সেন্টেন্সের সঙ্গে সিরিজ কথাটা যুক্ত রয়েছে, তাহলে ভাবে সেটা টাইটেল নয়, সেটা সিরিজের নাম, ঠিক আছে। তাহলে নিচেরটা হবে টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, এটা হলো টাইটেল, ঠিক আছে। খাতার মধ্যে নোট করে লেখো, নোট করে লিখে রাখো যে যদি প্রশ্নে কোথাও সিরিজ থাকে, সিরিজের নাম তার সাথে যুক্ত থাকে, তাহলে সেটা টাইটেল হতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা নিচেরটাই লিখবো, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, তাহলে আমরা এটা লিখবো। তাহলে আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম। তোমরা পেন্সিল দিয়ে লিখবে, মানে পেন্সিল নয়, মানে পেন দিয়ে লিখবে, আমি যেহেতু কপি করা যাচ্ছে আমি কপি করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ সকলে? হুম, হ্যাঁ হ্যাঁ, কমা দিতে হবে, কমা ছিল, দেখবে আমি আগের দিনের ক্লাসটা নিয়ে আসি। কমা ছিল, ঠিক আছে, ফিল্ড জন ইভেন, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি, এই নিয়মগুলো কিন্তু লাগবে, যদি প্রশ্নপত্রে দুজন অথার থাকে তাই দুটো অথারই ক্যাপিটাল
লেটারে যদি লেখা থাকে অথবা নাও থাকতে পারে, তাও আমরা প্রথম অথরটাকেই আমরা মেন এক্সেস পয়েন্টে আমরা উল্টে লিখবো। তারা এক্সেস পয়েন্টে আমরা লিখলাম। এখন আমরা টাইটেল লিখলাম। টাইটেলের পর দেখবো যে প্যারাল টাইটেল, সাব টাইটেল এগুলো নেই, আমরা দেখতে পাচ্ছি না প্রশ্নপত্রে। তাহলে আমরা চলে যাব অথারে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিব। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে বাই কথাটাও জয়েন করতে পারো, কোনো ভুল নেই। ঠিক আছে, যদি বাই কথাটা, যদি বাই বাদ দিয়েও যদি অথরের নাম লেখো কোনো ভুল নেই। বাইটা দিলে একটু বেটার হয়। ঠিক আছে, তো বাই লিখবে, বাই লিখে তারপরে অথরের নামটা লিখবে। এখানে কোনো উল্টে লিখবে না, যা আছে প্রশ্নে সেরকম ভাবে লিখবে। ডট পড়ে গেল টি এর এখানে। ঠিক আছে, আমরা এটা লিখলাম। লেখার পর আমরা দেখলাম যে কোনো এডিটেড নেই। ঠিক আছে, মানে এডিটরের নাম নেই, তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব সেকেন্ড এডিশন। তো এখান থেকে লেখা শুরু করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, যেহেতু লেখা এখান থেকে শুরু করতে হবে, তাহলে আমরা এখানে যেহেতু জায়গা পেলাম না, তাহলে আমরা এখানে ডট দিয়ে আমরা একটা হাইফেন চিহ্ন দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা কত এডিশন বলা আছে, সেকেন্ড এডিশন। তাহলে আমরা সেকেন্ড, আমরা সেকেন্ড না লিখে আমরা টু সেকেন্ড এনডি ব্যবহার করবো। ঠিক আছে, টু এনডি, তারপরে ইডি। এটা লেখার পর আমরা, দাঁড়াও, এটা ইডি ছোট হাতের ডি হবে। আমরা কি বড় হাতে লিখেছিলাম আগের দিন? বলো, দুটো কি বড় হাতে ছিল নিয়মে? তোমাদের কাছে নিয়ম তো পাঠিয়ে দিয়েছি, যেটা থাকবে নিয়মে সেটা লিখবে। যদি দুটোই বড় হাতে থাকে তাহলে বড় হাতে লিখবে। যেহেতু আমার মনে হচ্ছে এটা ছোট হাতের হবে ডিটি, এর জন্য আমি ছোট হাতে লেখাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড এডিশন হলো। এখন আমরা দেখব প্লেস। যেহেতু আমরা আর কিছু পাচ্ছি না, কোনো ইলাস্ট্রেটরের নাম পাচ্ছি না, কোনো ট্রান্সলেটরের নাম পাচ্ছি না, কোনো এডিটরের নাম পাচ্ছি না, তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব প্লেস পাবলিকেশন ইয়ার। ঠিক আছে, যেহেতু জায়গার নাম পাচ্ছি, জায়গার নাম, তাহলে এটা জায়গার নাম। ঠিক আছে, তাহলে আমাদের জায়গার নামটা আগে লিখে নিই। তারপরে আমরা একটা কোলন চিহ্ন, এই ফোটাটা একটু কাছে দিব, তাহলে এটার সাথে এটা ম্যাক্স হয়ে যাচ্ছে। তারপরে চিহ্ন দিয়ে একটা ড্যাশ চিহ্ন হবে। তারপরে প্লেস পাবলিকেশন ইয়ার, প্লেসের নামটা লিখবো স্যান। ঠিক আছে, তারপরে আমরা কোলন চিহ্ন দেবো। তারপরে যেহেতু একাডেমিক প্রেস, একাডেমিক প্রেসটা লিখবো প্রেস। ঠিক আছে, তার প্লেস পাবলিকেশনের নাম পেলাম। তারপর আমরা ইয়ার লিখবো, কমা দিয়ে ইয়ার লিখবো। এই পর্যন্ত আশা করি ক্লাস অলরেডি হয়ে গেছে, তোমরা অলরেডি পারো, তো আমি বলে দিচ্ছি। দেখো, এটা লেখার পর বলো এখন কি লিখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখবো আগে।
এক্স ভি, ঠিক আছে। এটা লেখার পর আমরা কমা দিব। দেখো আমি এই নিয়মটাই সবসময় ফলো করবো, ঠিক আছে। তারপরে আমরা দেখব কোথাও পেজ কত থেকে কত বলা আছে। দেখো পেজ, হ্যাঁ 364 পেজ বলা আছে। আমরা পি লিখবো, তারপর কোলন চিহ্ন দিয়ে, যেহেতু ইলাস্ট্রেটেড দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা ইলাস্ট্রেটেড কথাটা ব্যবহার করতে পারি না, আমরা ফুল শর্টকাটে লিখবো ইল, কমা দিয়ে কত সেন্টিমিটার বলা আছে, সাইজ বলা আছে কত সেন্টিমিটার, সেটা লিখবো। সেমি কমা ইউজ করবো এখানে, 24 সেমি, ঠিক আছে। এই নিয়মে লিখবো, ঠিক আছে। সেমির এখানে, সেমির এখানে কোনো ক্রসটা দেওয়ার প্রয়োজন নেই। এখন যেহেতু সিরিজ নেম পাচ্ছি আমরা প্রশ্নে, তাহলে সিরিজ নেমটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখবো, ঠিক আছে। আমরা আগের দিনের নিয়মটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, আগের দিনের নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে আশা করি। দেখো সিরিজ নেম আমরা কোথায় লিখি, আমরা এই যে আমরা সিরিজ নেম কিন্তু এই সিরিজের ভিতরে আমরা লিখছি, ঠিক আছে। যেমন এই সেন্টিমিটার যখনই লেখা হয়ে গেল 24 সেন্টিমিটার লিখলাম, 24 সেন্টিমিটার, ঠিক আছে। লেখার পরে কিন্তু আমরা এই সিরিজ নেম, সিরিজ যদি এডিটর নাম যদি থাকে তাহলে লিখবো, যদি নেই প্রশ্নে সেজন্য সিরিজ এডিটর নাম লিখবো না। এখন সিরিজ নম্বরটা লিখবো, তাহলে আমরা প্রশ্ন দিকে সিরিজ নম্বর আর সিরিজ নেমটা লিখবো বন্ধনীর মধ্যে, ফার্স্ট বন্ধনীর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা লিখে নিই। প্রথমে কি লেখা আছে আমরা দেখে নিই। প্রথমে আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক্সট সিরিজ, সেটা লিখবো। দেখো এই পেপারটা খুবই সহজ, ডিডিসি থেকে, মানে ডিডিসি যত সময় লাগে করতে, এটাতে কিন্তু এত সময় লাগবে না, ঠিক আছে। যেমন ওখানে বিভিন্ন বই খুঁজতে হয়, একে দেখো এখানে প্রশ্নকেই সাজাতে হয় ভালো মতো, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, কিন্তু প্রশ্নটাকে ঠিক মতো সাজাতে হবে। কোথাও বই ঘাটাঘাটি করতে হচ্ছে না, একটা বই থেকে আরেকটা বই যেতে হচ্ছে না। এখান থেকে, এখান থেকে লিখতে হতো, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক, ওখান থেকে হবে। সিরিজ নম্বর আমরা পাচ্ছিল 8, আসবে পুরো আসবে। বলো এখন কি লিখবো, যেহেতু আমরা সিরিজ নেম লেখা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ আইএসবিএন নম্বর আর প্রাইসটা লিখবো, তার আগে আইএসবিএন নম্বরটা লিখে নিই। এটাকে কপি করা গেলে তাহলে এটাকে কপি করে নিচ্ছি।
আমরা আইএসবিএন নম্বরটা লিখব। আমরা আইএসবিএন নম্বরের প্রাইস লিখলাম। প্রাইসটা ঠিক আছে, প্রাইসটা এইভাবে লিখব। একটু ওয়েট করে আমি একটু দিই। এখানে আমরা এইভাবে লিখব। এটা এইভাবে লিখবো, ঠিক আছে। রেস লিখে তারপরে আমরা এভাবে লিখে দেবো, আর কিছু লিখবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলন বসবে, ঠিক। কোলনটা আমরা বসিয়ে দিচ্ছি। এরকম হবে, ঠিক আছে। এখন আমরা সাবজেক্ট লিখব। এখন আমরা ট্রেসিং করব। ট্রেসিং করার জন্য সাবজেক্ট যেহেতু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কখনো কখনো প্রশ্নে দেওয়া থাকে না সাবজেক্ট, তখন সাবজেক্ট কিন্তু নিজেকে নির্বাচন করতে হয়। যেহেতু প্রশ্নে দেওয়া আছে সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট একবারে সেটাই লিখব। সাবজেক্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। এখন সাবজেক্টের মধ্যে কি কি পড়ছে, এটা আমরা 1 নম্বর পাচ্ছি। ইনফরমেশন রিট্রিভাল, এটা সাবজেক্ট। এর আন্ডারে আমরা দেখব যে, দেখো আমরা একবার কিন্তু অথারটাকে দিয়ে আমরা একবার মেন এন্ট্রি করে নিয়েছি, তাহলে আমরা কি অথারটা দিয়ে কি আবার অথারটা কি আমরা টেচিং এ লিখবো? আমি অথারের নামটা দিয়ে একবার মেন এন্ট্রি করে নিয়েছি। ফার্স্ট অথার যিনি ছিলেন, মানে একজনই অথার ছিলেন, সেই অথারটাকে নিয়ে কি আমি আবার কি টেচিং এ কি সেই অথারের নামটা লিখবো? এখন বলো, লিখবো কি লিখবো না? 1 নম্বরে আমরা, হ্যাঁ লিখবো না, ঠিক। কারণ সেটা হ্যাঁ একবার মেন এন্ট্রিতে, হ্যাঁ তাহলে সেটা আমরা টেচিং এ লিখতাম, ঠিক আছে।
এখন আমরা দেখব, হ্যাঁ এডিটরের নাম যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা এডিটরের নামও বাদ দেব। এডিটর তো নেই প্রশ্নে, আমরা এডিটর পাচ্ছি না, ট্রান্সলেটর পাচ্ছি না, এগুলো পাচ্ছি না। আমরা পাচ্ছি ডাইরেক্ট টাইটেল পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন টাইটেলটা লিখে নিই। 1 নম্বরে হবে টাইটেল, 2 নম্বরে হচ্ছে আমাদের সিরিজ। এই দুটোই পাচ্ছি, এই দুটো টেস্টিং আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন যেহেতু এই দুটো পাচ্ছি, এই দুটোকে দিয়ে আমরা অর্থাৎ আমাকে 3টে অ্যাডেড এন্ট্রি করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা টেচিং যে কটা করব সেই কটা দিয়েই আমরা অ্যাডেড এন্ট্রি করবো। তাই 3টে অ্যাডেড এন্ট্রি, তাহলে আমরা অ্যাডেড এন্ট্রি করি। এখন দেখো অ্যাডেড এন্ট্রির জন্য সেমভাবে 3টে আলাদা আলাদা টেবিল হবে। আমরা কিভাবে 3টে অ্যাডেড এন্ট্রি হবে আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে যেহেতু 3টে আমরা টেচিং এর জন্য নাম পাচ্ছি, ঠিক আছে, একটা সাবজেক্টের সাবজেক্ট পাচ্ছি, ইনফরমেশন রিট্রিভাল, একটা টাইটেল পাচ্ছি, একটা সিরিজ পাচ্ছি। তাহলে সেমভাবে আমরা যেভাবে মেন এন্ট্রির জন্য একটা বক্স ছিল সেভাবে 3টে বক্স থাকবে। হ্যাঁ, 3টে অ্যাডেড এন্ট্রি করতে হবে। আজকে এটা এখান থেকেই কিন্তু নতুন, ঠিক আছে, আমরা এই পর্যন্ত আগের দিন করেছি। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিয়ে আইডেন্টি করব। সাবজেক্ট দিয়ে আমরা কিভাবে আইডেন্টি করব এটা আমরা একটু বলে দিচ্ছি, তারপরে যে কোনো আইডেন্টি আসলে করতে পারবে পরীক্ষায় আসলে। পরীক্ষার সময় বক্স এরকমই থাকবে, ঠিক আছে। আমরা এখানে সেম ভাবে পেন্সিলে এসএসসি নম্বর, কল নম্বর লিখবো। এই যে কল নম্বর, আগে আগে উপরে হেডিং দিয়ে দিব উপরে। হ্যাঁ, আমরা এখানে এন্ট্রি বাই সাবজেক্ট এইভাবে লিখবো। কেন আমরা প্রথমে সাবজেক্ট পাচ্ছি, এই যে সাবজেক্ট লিখলাম, কারণ এখানে সাবজেক্ট সব সময় আমাকে সাবজেক্ট প্রথমে নির্বাচন করতে হবে টেস্টিংয়ে, ঠিক আছে। ওই টেস্টিংটা সাবজেক্ট দিয়েই এখন অ্যাড এন্ট্রি করতে হবে। আগেরটা যেমন আমরা মেন এন্ট্রি করেছিলাম, ঠিক আছে, মেন এন্ট্রি। এখন এখানে এই যে মেন এন্ট্রিতে যে লেখকের নামটা ছিল, ঠিক আছে, সেই লেখকের নামের পরিবর্তে এখন সাবজেক্টটা এখানে বসবে, মানে এখন অ্যাক্সেস পয়েন্টে সাবজেক্ট বসবে অ্যাড এন্ট্রি, ঠিক আছে। অ্যাড এন্ট্রি বাই সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের নাম এখানে বসবে এখন, ঠিক আছে। যখন আমরা সাবজেক্ট দিয়ে অ্যাড এন্ট্রি করবো তখন সাবজেক্টের নাম বসবে। যখন অ্যাড এন্ট্রি দিয়ে আমরা টাইটেল করবো তখন টাইটেলটা এখানে বসবে। যখন অ্যাড এন্ট্রি আমরা সিরিজ দিয়ে করবো তখন সিরিজের নামটা এখানে বসবে, ঠিক আছে। কিভাবে করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্টে বসবে, ঠিক। আমরা আগে কল নম্বরগুলো লিখে নিই, মানে এগুলো সব পরে ঠিকঠাকভাবে লিখবে প্রত্যেকটা, ঠিক আছে। এদিকে এসএসসি নম্বর, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নামটা লিখে নিই। সাবজেক্ট কি ছিল? ইনফরমেশন রিট্রিভাল, তাহলে এটা লিখে নিই। দেখো সর্বপ্রথম যেটা অ্যাড এন্ট্রির পর কিন্তু আর লেখা এদিকে নিয়ে আসবো না, ঠিক আছে। অ্যাড এন্ট্রির সাবজেক্টের নামটা আমরা এই দাগের এই পাশে আনবো না, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করবো। হ্যাঁ, মেন এন্ট্রি, ঠিক। ইনফরমেশন রিট্রিভাল।
এখন আমরা লিখবো টাইটেলটা। এখন যেহেতু মেন এন্ট্রির এখন অথরের নামটা এখানে লিখে দেবো, ঠিক আছে। এখন মেন এন্ট্রির যে অথরের নাম কি ছিল, মিডু চার্লস টি, ঠিক আছে। তাহলে আমরা মিডু কথাটা লিখবো। তাহলে যেহেতু দেখো মেন এন্ট্রিতে যেহেতু আমরা এই লেখার পাশে লিখেছিলাম, সেই জন্য অথরের মেন অথরের নামটা আমরা কিন্তু সবসময় আমরা এখানে লিখবো। মেন এন্ট্রিতে যেভাবে লিখবো মানে অ্যাক্সেস পয়েন্টে, সেমভাবে কিন্তু আমরা এখানেও যখন মেন এন্ট্রির কিছু লিখবো, ঠিক আছে, ওই অ্যাক্সেস পয়েন্টে যেভাবে লিখবো এখানেও সেমভাবে মেন এন্ট্রির সেই অথরের নামটাই লিখবো এখানে। তার অথরের নাম কি ছিল, কি ছিল, মিডু, মিডু ছিল প্রথমে। তারপরে যেহেতু আমরা কমা ছিল, ঠিক আছে, তারপরে ছিল চার্লস টি, এরকম ছিল, ঠিক আছে। দেখো এখানে যেহেতু মেরি চার্লস টি ছিল মেন এন্ট্রিতে, যখন এখানে সব সময় কি যে অথার থাকবে অ্যাক্সেস পয়েন্টে সেরকম নয়, ঠিক আছে। কখনো এখানে টাইটেলও বসে যেতে পারে, ঠিক আছে, সেটাও করাবো আস্তে আস্তে। কখনো এখানে টাইটেল ছাড়া অন্য কিছু বসতে পারে, ঠিক আছে। অ্যাক্সেস পয়েন্টে কিন্তু চেঞ্জ হয়, সবসময় যে অথার থাকবে সেরকম নয়, ঠিক আছে। তখন কখনো যদি টাইটেল থাকে এখানে, সাপোজ অথরের পরিবর্তে মেন অ্যাক্সেস পয়েন্টে টাইটেলের নাম আছে এখানে, তখন কিন্তু এইখানেও চেঞ্জ হবে। অর্থাৎ মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্টে যেটা থাকবে এখানেও সেম সেই নামটাও এখানে থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু মেন এন্ট্রি দেখেই কিন্তু এটা পরিবর্তন হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এখানে কিন্তু মেন এন্ট্রির নামটা হচ্ছে, অ্যাক্সেস পয়েন্টে যে নাম আছে সেটা হচ্ছে, আর এটা আমরা সাবজেক্টের নামটা এখানে বসাচ্ছি। তখন এখানে টাইটেল লিখবো। সাপোজ আমরা মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট আছে, টাইটেলের সঙ্গে অথরের নাম, দেখো একবার যদি সেখানে টাইটেল একবার যদি মেন এন্ট্রিতে চলে যায় তখন কিন্তু সেই টাইটেল কিন্তু আবার আইডেন্টি করা হয় না। তো এখানে আমরা সেটা করাবো, ঠিক আছে। আগে এটা বুঝে নাও, এখন এখন যেটা করাচ্ছে সেটা ভালো মতো বুঝে নাও। ওই রকম এক্সাম্পলও করাবো, সব ধরনের এক্সাম্পল করাবো। আমরা মিডু চার্লস টি এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে। লেখার পর এখন আমরা একটু শুধুমাত্র চেঞ্জ, এখন আমরা মেন এন্ট্রি যা যা আছে, ঠিক আছে, মেন এন্ট্রি আমরা কি কি দেখতে পাচ্ছি মেন বডিতে। আমরা টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, তারপরে স্ল্যাশ বাই চার্লস টি মিডো, এরকম করে সমস্ত, অর্থাৎ টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম থেকে আইএসবিএন নম্বর অ্যান্ড প্রাইস পর্যন্ত আমরা সেম কপি করব এখানে। অর্থাৎ মেন এন্ট্রি যা যা পাচ্ছি মেন বডিতে সম্পূর্ণ আমরা দেখে দিয়ে কপি করব, যা আছে সেম কপি করে লিখব। কি বললাম বুঝতে পারলে? আইএসবিএন নম্বর পর্যন্ত, আইএসবিএন নম্বর প্রাইস পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, টেস্টিংটা বাদ দিয়ে তাছাড়া আরেকটা শর্টকাট বুদ্ধি করা যায়। আমরা পরীক্ষার সময় বারবার একই লেখা দেখবে, অনেক সময় 5-6টা আইডেন্টি টেচিং হতে পারে, তখন 5-6টা আইডেন্টি করতে হবে। তাহলে আমরা শর্টকাটে একটা জিনিস লিখতে পারি, সেটা বারবার কপি করার থেকে একটা শর্টকাট নিয়ম, রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি, এটা এই লেখাটা লিখে দিলেও কিন্তু মানে আগের নিয়মটা আমরা আগে যা যা লিখেছি মেন এন্ট্রিতে সব এখানে আছে,
মানে সেই নিয়মটা দেখতে বলছে সেখানে যা যা আছে মেন বডিতে। তাহলে এটা আমরা শর্টকাটে লিখে দিতে পারি, রেস্ট অ্যাস ইন দ্য মেন এন্ট্রি। ঠিক আছে, বলো বুঝতে পারলে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। এটা মানে কিন্তু মেইন বডিতে টেচিং বাদে যেটা যেটা আমরা লিখেছি সেম এখানে লিখতে হবে। এটাও লিখতে পারো অথবা সেটাও লিখতে পারো, পুরো লিখতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তার পরেরটা করছি। দেখো এখানেও আমরা শুধুমাত্র এখানে কি দেখো, আমরা অ্যারে এন্ট্রি শুধুমাত্র তিনটে করতে হবে, তাহলে সেম ভাবে আমরা আবার লিখবো। এগুলোকে আমরা মুছে দিচ্ছি। দেখো এখানে শুধুমাত্র তারপরে দেখি সেকেন্ড কি আছে, টেচিং আছে টাইটেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, অ্যাডেড এন্ট্রি টাইটেল। ঠিক আছে, এখন অ্যারে এন্ট্রি যেহেতু টাইটেল পেলাম, এখন টাইটেল নামটা লিখবো। টাইটেল নামটা আমরা দেখে নিই কি আছে প্রশ্নে। টাইটেল বলতে এটাই, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, অথবা আমরা এটাও দেখতে পারি, প্রশ্নও দেখতে পারি, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম টাইটেল। ঠিক আছে, আর আমরা এখন এখানে লিখবো। আমরা এটাকে কেন মুছলাম না, কারণ এখানে এটা সব মানে একবার যেটা থাকবে এটা সব জায়গায় কিন্তু এখানেই বসবো, অর্থাৎ মেন এন্ট্রি যেটা নাম সেটা ফিক্সড। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এইটা পরিবর্তন হচ্ছে। টাইটেলের জায়গাটা আগে টাইটেলের পরে আগে এখানে সাবজেক্ট ছিল বলে এখানে সাবজেক্টের নাম হয়েছিল, এখন টাইটেল আছে বলে আমরা টাইটেল নামটা এখানে বসাবো। টাইটেলের নামটা আমরা বসাচ্ছি ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম। শুধুমাত্র এটা চেঞ্জ হলো, আর বাদ বাকি সব সেম, যেটা আমরা একটু আগে অ্যাডেন্টি বা সাবজেক্ট দিয়ে যেটা করেছিলাম। দেখো আমরা কিছু সমস্ত সেম। ঠিক আছে, দেখো অ্যাডেন্টি খুবই সহজ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করা হলো, আর কিছু চেঞ্জ হয়নি। আমাকে সেম ভাবে আরেকটা হচ্ছে, হ্যাঁ সেম ভাবে এটাকে আমরা চেঞ্জ করবো আবার। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আর টেচিং হবে না, টেচিং তো একবারই হয়। এই টেচিং ওটা করে নিয়েছি। এই টেচিংটা এগুলো পেন্সিলে লিখতে হতো, আমি বলবো টাইটেল ইনফরমেশন রিট্রিভাল টাইটেল সিরিজ এগুলো সব পেন্সিলে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার করবো এখন। এটাকেও আমরা মুছে দিচ্ছি, কারণ এটাই শুধুমাত্র চেঞ্জ হবে, আর বাদ বাকি যা আছে সেম। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন, আইডেন্টি সিরিজ।
অ্যাডেন্টি সিরিজ, এখন সিরিজ নামটা এখানে লিখবো। সিরিজ নাম আমরা প্রশ্নটা আগে দেখে নিই। সিরিজ নাম আমরা যেটা করেছি মেন এন্ট্রি সেটা দিকেও সিরিজ নাম লিখতে পারি। হ্যাঁ, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক্সট সিরিজ, টেক্সট সিরিজ সেটাই আমরা লিখব। না না, এখানে নম্বর 8 বসাবো না। আমরা তো মেন এন্ট্রি তো আমরা যেটা রেস্ট আছে ইন দ্য মেন এন্ট্রি, এখানে তো নম্বর দেওয়াই আছে যখন এটা ফলো করব আমরা। ইনফরমেশন, তাহলে আমরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক্সট সিরিজ, তারপরে সেম, এটা কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে সেম, রেস্ট আছে ইন দ্য মেন এন্ট্রি। ঠিক আছে, এখানে এসএসসি নম্বর, যদি এখানে নম্বর দেওয়া থাকতো আমরা বসাতাম, যেহেতু আমরা মেন এন্ট্রিতে পাইনি বলে এখানেও আমরা চেঞ্জ করিনি। তাহলে আজকে আইডেন্টি কিভাবে করতে হয় আমরা জানলাম। ঠিক আছে, এটা কিন্তু একটা ইয়ারের প্রশ্ন থেকে নেওয়া। ঠিক আছে, সেখানে আমরা যদি দেখি এই প্রশ্ন, এই ধরনের প্রশ্নই একবার এসেছিল, এটা আমরা যদি দেখি এই সেম মানে এইরকমই করতে হবে, এখানে একটু খালি চেঞ্জ হবে, মানে আরো দুটো আইডেন্টি করতে হতো। আমরা যখন এই নিচে যদি এই ধরনের প্রশ্ন থাকবে, তখন যদি পরীক্ষায় এই পর্যন্ত করে আসলেও নম্বর পাবে যদি এই ধরনের প্রশ্ন আসে। যেমন এখানে শুধুমাত্র যে আমরা কিন্তু অথার পাচ্ছি না, এখানে আমরা এডিটেড পাচ্ছি এই প্রশ্নটাই। ঠিক আছে, এডিটেড আসলে তখন আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন টাইটেলে যখন আমরা মেন এন্ট্রি অন্য হয়ে যাবে, অ্যাক্সেস পয়েন্টটা একটু চেঞ্জ হয়ে যাবে, যখন এডিটেড থাকবে। সেটা নেক্সট ক্লাসে করাবো। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। বাকিটা বুঝতে পেরেছো? কথাগুলো কেটে কেটে যাচ্ছে, বলো। আগের বছরে কি দেখো যখন স্লিপ ডাউনলোড করবে তখন কিন্তু লেখা থাকবে সেখানে দেওয়া আছে কি দেওয়া নেই, কোন পেপারে দিতে হবে, সব লেখা থাকবে। স্লিপটা কি স্লিপটা কি ডাউনলোড করেছো? মানে স্লিপের কোনো মেসেজ এসেছিল? সেখানে সেখানে বলা থাকবে, দেওয়া থাকলে ইয়ে মানে যে পেপারগুলো দেওয়া থাকবে না সেই পেপারগুলো নীল বলে কিছু লেখা থাকবে, দেখে নেবে ভালো করে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। অ্যাসাইনমেন্টে কি বলছো? হ্যাঁ দিব, সেটা তো বলেছি দিব। কেন? হ্যাঁ দিব, সেটা এত উত্তেজিত হওয়ার কি আছে? সেটা তো প্রথম থেকেই লেখাও আছে আমি দেওয়া হবে, তাহলে আবার যে সেটা সব গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, আর সেটা লেখাও আছে, দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট কি, ওটা দেখে দেখে দিবে, ওটা এতটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো করে দিবে, কারণ এগুলো তো না দেখে দিতে হবে, সেটা তো বাড়িতে বসে দিবে, সেটা দিয়ে তো কোনো চাপ নেওয়ার কোনো মানে হয় না। দেখবে অনেকদিন টাইম পাবে প্রায়। হ্যাঁ অনলাইন, দেখবে তার আগেই দেখবে অনেকে কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, অনেকে অ্যান্সার করে দিচ্ছে, অনেকে সাবমিট করে দিচ্ছে উত্তর। এটা খুবই, যারা মানে যারা 1 বছর গ্যাপ দিয়েছে তারা একটু ভালো করেই জানে যে অ্যান্সার অলরেডি পাওয়া যায়। ঠিক আছে, দেখবে অনেকে দেখি পরীক্ষা একদিন আগেই দিয়ে দিয়েছে, পরীক্ষা পরীক্ষা একদিন আগেই দিয়ে দিয়েছে। সেই অ্যান্সারগুলো আমি খালি শুধু অ্যান্সার উত্তর, সঠিক অ্যান্সার যখনই আমি প্রোভাইড করবো গ্রুপে তখনই পরীক্ষা দেবে। ঠিক আছে, তার আগে পরীক্ষা দেবে না।
দেখবি 3-4 দিন ধরে পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষার একদিন মানে সাবমিট যেটা লাস্ট দিন থাকবে তার আগে একদিন পরীক্ষা দেবে, মানে শেষ একদম শেষ মানে মিডিলে পরীক্ষা দেবে, বেশি আগেও দেবে না বেশি পরেও দেবে না, ঠিক আছে? কখনো সার্ভার ডাউন থাকে মানে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে বলো। আর আমি এই রিলেটেড হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, করে পাঠাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, রেখে দিচ্ছি তাহলে।